দিয়া পতিতাই দলে দলে তোমারি চরণ ছুতে মানুষ চলে তোমারি শরণ নিলে দুঃখীরা সুখ মিলে হাসি মুখে জানি তুমি করে দাও পার প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর তোমার আসল জানে সবার উপর জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো শক্তি জাগো দশ পহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো 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 তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি মা জাগো জাগো তুমি জাগো 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 তুমি মা জাগো জাগো তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি মা জাগো জাগো তুমি জাগো 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 তুমি মা জাগো দুর্গা জাগো শক্তি জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়ী তুমি জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো শক্তি জাগো দশ পহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো ओम स्वं स्वाहा स्वं स्वधा तंग हीव सत्कार सदविका सुधातमक्षरे नित्ये त्रिधा मात्रस्थिता अर्ध मात्रस्तानित्यं जानुचर्य विशेषतः त्वमेव तन्न सावित्री तन्न देवी जननी परा तैतद्धर्जते सर्वं तैतत्सिद्ध्यते जगत् त्रैतत्पल्लते देवी तमत्सन्ते सर्वदा खड्गिनी शिलिनी घोरा बोधिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनिवाणो भूषुण्डी पर्यायुधा जयत्तंग देवी चामुण्डे जय भूता प्रहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयंती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धत्री स्वाहा स्वधा नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरणे त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते स्मरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्वार्थि हरे देवी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातने गुणाश्रयि गुणमयि नारायण नमस्तुते यागो তুমি জাগো যোগমায়া যাচ্ছি প্রভু যাচ্ছি কোথায় আছো যোগমায়া একবার এসে দেখা দাও যোগমায়া একবার এসে দেখা দাও কিছুক্ষণ অপেক্ষা করো প্রভু বেশ জয় নিতাই জয় জয় রাধা মাধব হরি বল हरे कृष्णा कॉलेज टू बड़ा जय निताई
जय जय राधा माधव हरि बोल हरि बोल। साधुगुरु বৈষ্ণব চরণে আমার শতকোটি ধন্যবাদ প্রণাম। বাবা কৃষ্ণ কথা হরি কথা বলতে গেলে অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে। নিজ বাড়ির সন্তান মনে করি অধম সন্তানকে একটুখানি কৃপা করা দান করবেন। বিশেষ কিছু বলবো না, আপনারা আমাকে হরিধ্বনি সহকারে সমর্পণ করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই যে আকাশ এই যে মাটি সবই যে তোমার দেওয়া, তোমার খেয়ালে গড়া মানুষ জিতা গাই গো তোমারি জয়গা। প্রণাম তোমায় হে ত্রিভুবনীশা, তোমার আসন জানে সবার উপর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সবাই মিলে বাহু তুলে চলো সবাই তালে তালে। বিপদে আপদে তাই দলে দলে তোমার চরণ ছুতে মানুষ চলে। তোমার শরণ নিলে দুঃখীরা সুখ মিলে, হাসি মুখে জানি তুমি করে দাও পার। প্রণাম তোমায় হে ত্রিভুবনীশা, তোমার আসল জানে সবার উপর। প্রণাম তোমায় হে ত্রিভুবনীশা, তোমার আসল জানে সবার উপর। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল। রাধে রাধে। তুমি শিখালে নাথ পিতা স্বর্গ, পিতার কারণে তুমি জ্বলিয়ার ঘো। পরম পিতার কাছে এই নিবেদন, জানি তুমি আছো দয়ার জগৎ মাঝে। প্রণাম তোমায় হে ত্রিভুবনীশা, তোমার আসন জানে
সবার উপর প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর তোমার আসল জানে সবার উপর হরি বল হরি বল বাঁচিয়েছো কত তুমি অকাল মরণ আমার প্রাণের চেয়েও একটি জীবন আজ বাঁচিয়েছো কত তুমি অকাল মরণ আমার প্রাণের চেয়েও একটি জীবন কত পাপী কত টাপি হলো উদ্ধার জানি তুমি আছো দয়ার জগৎ মাঝে প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর তোমার আসল জানি সবার উপর প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর তোমার আসল জানে সবার উপর সবার উপর সবার উপর সবার উপর সবার জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল যোগমায়া বলেন প্রভু ও যোগমায়া গো আমার ডাকে তুমি সাড়া দিয়েছো গো যোগমায়া প্রভু গো হ্যাঁ গো যোগমায়া তুমি স্মরণ করলে হ্যাঁ আমি না এসে থাকতে পারি ও যোগমায়া গো যিনি জগতের কর্তা যিনি জগতের পালন কর্তা হ্যাঁ গো আর তুমি স্মরণ করলে আমি না এসে থাকতে পারি ও প্রভু যোগমায়া গো বল প্রভু কেন সময়ে তোমায় কেন স্মরণ করেছি জানো কেন প্রভু দেখো না যোগমায়া বল প্রভু ওই যাবট নগরে যাবট মন্দিরে আমার চতুরের শিরোমণি প্রাণপ্রিয় শ্রী রাধারানী রয়েছে গো। তা আমায় কি করতে হবে তোমায় ওই জন্য আহ্বান করেছি তুমি হলে আমার লীলার গুরু পূর্ণমাসী যোগমায়া গো তোমায় আমি অভয় প্রদান করলাম তুমি আমার চতুরের শিরোমণি প্রাণপ্রিয় শ্রী রাধারানীকে ছলে বলে কৌশল যেমন করে পারো তুমি এনে দাও প্রভু গো হ্যাঁ গো যোগমায়া তোমারই চতুরীর শিরোমণি শ্রীমতী রাধারানীকে আমি এনে দেব হ্যাঁ গো যোগমায়া কিন্তু আমারও তো কিছু কথা রয়েছে তোমার সাথে ও যোগমায়া গো তোমার আবার কি কথা যোগমায়া বলো না বলো। আমি যেমন করে হোক তোমার চতুরীর শিরোমণি শ্রীমতী রাধারানীকে এনে দেব এনে দিবি কিন্তু প্রভু গো আবার কি কথা তোমাকেও যে বেশ পরিত্যাগ করতে হবে প্রভু ও বাবা যেমন আমি ছলে বলে কৌশলে এনে দেব তেমন তোমার সুন্দর দেহখানিকে আমি তরণী রূপে সৃজন করে দেব দেহতরি আর যমুনার বক্ষ মাঝে দেখো তুমি নবীন কান্ডারি সেজি বলো না কি করবে জানো কি করবো গো যোগমায়া তবে বলছি শোনো বলো 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 না ওই না যমুনা নদীর তীরে আচ্ছা ওই যমুনার তীরে ও তুমি নতুন নাবিক সেজে সত্যি আজ বসে থাকো একটি তরি নয়ে
নদীর তীরে নতুন নাবিক সেজে বসে থাকো একটি তরি নয়ে। আমি যাবো যাবো টিতি রাধারানী বারে, আমি যাবো যাবো টিতি রায়ালি বারে। ওরে মিলাইব তোমার সনে, মিলাইব তোমার সনে, ও মিলাইব তোমার সনে। যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে থাকো একটি তরি নয়ে, বসে থাকো একটি তরি নয়ে, বসে থাকো একটি তরি নয়ে, বসে থাকো একটি তরি নয়ে। সত্যি খুব আমি আনন্দিত যোগমায়া গো। বলো প্রভু। তাই তো তোমায় আমি কাছে পেয়েছি গো, তাই তোমাকে আমি লীলার গুরু পূর্ণমাসী যোগমায়া বলে তোমায় সম্বোধনা করেছি। প্রভু। কিন্তু যোগমায়া গো, বলো প্রভু বলো। আমার তোমার কথা বলতে পেরে গেছি, কোনো চিন্তা করতে হবে না গো। আমার এই দেহখানিকে তুমি আমায় তরি রূপে সৃজন করে দেবে। হ্যাঁ প্রভু। এই তরি রূপে সৃজন করে দিলে যমুনার বক্ষ মাঝে আমি নদীর ওপারে বিচরণ করতে থাকবো। যখন আমি হে গোবিন্দ গোবিন্দ বলে স্মরণ করব, হ্যাঁ গো। তখন তুমি আমায় সাড়া দিতে ভুলো না প্রভু। যোগমায়া গো, বলে প্রভু। গোবিন্দকে তুমি স্মরণ করবে ঠিকই, সঙ্গে যেন রাধারানী থাকে গো যোগমায়া। তোমার কৃপা হলে সবকিছু অসম্ভব সম্ভবে দেখো পরিণত হয়। যোগমায়া, বলো। তুমি সাবধানে যাবে। ওই আমার যে চতুরের শিরোমণি প্রাণপ্রিয় শ্রী রাধারানী রয়েছে না, আচ্ছা। শাশুড়ি ননদী কৃষ্ণ বিদ্যেশ্রী, ওরা কৃষ্ণ নাম হরি নাম কোনদিন ওরা বলে না গো। প্রভু গো। মায়ের ভক্ত, তাই তুমি যে বেশ তোমাকে পরিত্যাগ করতে বলেছি, যেই বেশে তুমি এসেছো ওই বেশে তুমি যদি যাও, জটিলা কুটিলা তোমায় কোনোদিন চিনতে পারবে না গো। তুমি দেখেছো তোমার কথা স্মরণ না হয়ে আমি থাকতে পারি, বেশ। তাই তো আমি দশভুজা বেশ পরিত্যাগ করি থাকো যোগমায়া। একটি বৃদ্ধ বড়াই বুড়ির বেশ ধরে বেশ। তোমার সম্মুখে হাজির হয়েছে প্রভু। ওই বেশে যদি তুমি চলে যাও, জটিলা কুটিলা তোমায় কোনোদিন চিনতে পারবে না, কিন্তু কিন্তু চিনতে পেরে যাবে আমার চতুরের শিরোমণি প্রাণপ্রিয় শ্রী রাধারানী গো। আচ্ছা। তুমি তাকে সত্য পরিচয় দিয়ে সত্য পরিচয় দিই আমায় এনে দেবে রা। কথা দিলাম তোমার চতুরের শিরোমণি শ্রীমতী রাধারানীকে হ্যাঁ গো। তোমার সনে মিলাইয়ে দেব। বেশ। তুমি যখন আমার সাথে মিলাই দেবে বলেছো যোগমায়া গো, আমার এসে বৃন্দাবন ধাম থেকে আমায় বিদায় দাও। এই বিদায় বেলায়, এই বিদায় বেলায় বৃন্দাবনের ব্রজবাসীকে ডেকে ডেকে কি বলে যাই জানো? বিদায় বেলায় বৃন্দাবনের ব্রজবাসীদের ডেকে ডেকে তুমি কি বা বলবি প্রভু? কি বলে জানো? বলে জানো, ওই না যাওয়ারই বেলা প্রভু একটি কথা শুধু বলে যা। বলো প্রভু বলো। জনম জন এই হরি না আমি যেন ওই না যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যা। জনম জনম এই হরি নাম আমি যেন যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যা। জনম জনম এই হরি নাম আমি যেন যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যা। জনম জনম এই হরি নাম
আমি যেন গাই। যেদিন আমি প্রভু থাকবো না যাব বহু দূরে, যেদিন আমি থাকিব নাই গো যাব বহু দূরে, যেদিন আমি থাকবো না গো যাব বহু দূরে, যেদিন আমি থাকিব নাই গো যাব বহু দূরে। সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমায় সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধু বলে যাই, আমি চলে যাই প্রভু শুধুই বলে যাই, আমি চলে যাই শুধু বলে যাই। জনম জনম এই হরিনা আমি যেন গাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। জনম জনম এই হরিনা আমি যেন গাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা মায়েরা ভালো আছেন তো? রাধে রাধে। মায়েরা ভালো আছেন তো? যদি ভালো থাকেন একটু হাত তুলুন তো দেখি। কিছু কিছু মা ভাবছে আমি হয়তো ভোট চাইছি, হাত তুলতে মাগেরা দূর। আচ্ছা কারা কারা ভালো নেই গোবিন্দের সংসার একটু হাত তুলুন তো। ও মা আপনি ভালো নাই? গোবিন্দের সংসারে এমন কোনো মানুষ নেই ভালো থাকতে পারবে না। কেন বলুন তো মা? সংসারটা হলো কি গো বাবা তারই, তাই না? আমরা ক্ষণতরে এসেছি অভিনয় মঞ্চে অভিনয় করতে, তাই না মা? তারই সংসার, ভালো মন্দর বিচার কিন্তু তিনিই করবেন, তাই না মা? একটা কথা মা মনে রাখবেন, কোনো কিছু কর্ম করতে গেলে আবেগের বসে করতে নেই, তাই না? যেমন আমাকে ধরুন আবেগের বসে কথা দিয়ে ফেলেছি মা। কোন কথা? কোন কথা? যাবর বৃন্দাবন থেকে কাকে এনে দেব? আমার চতুরীর শিরোমণি শ্রীমতী রাধা রানীকে। আচ্ছা মায়েরা বলুন তো কি গো বাবা, যাবর বৃন্দাবনে কি শ্রীমতী রাধা রানী একা থাকে? কে থাকে? আমার বোন জটিলা, তার একটা ছোট্ট মেয়ে থাকে, মা নামটা কি? কুটিলা, যাকে আমরা গ্রামাঞ্চলে গোদা বাংলায় কি বলি? ননদি, তাই না? ও মা সেটা ননদি নয়, যেন মা নটা নদী, তাই না মা? কি গো বাবা, একটা নদীর ঢেউ আমরা সহ্য করতে পারি না, তাই না মা? কিন্তু দেখেন শ্রীমতী রাধা রানী একটা নয়, দুটো নয়, তিনটেও নয়, নটা নদী নিয়ে ঘর করছে। দরজাল শাশুড়ি
ও বাঘিনী বাড়িতে, তাই না মা? আচ্ছা মায়েরা বলুন তো, এখন যে আমরা নীলাটা শ্রবণ করব কোন যুগের নীলা? ও বাবা রাধে রাধে, এখন যে আমরা নীলাটা শ্রবণ করব কোন যুগের নীলা? কলি যুগের। হ্যাঁ কি গো মা, কোন যুগের? কলি যুগের তো। হ্যাঁ হ্যাঁ, কেন বড় বড় মহামেলা হয় তো এ পাশে, আমি জানি। কলি যুগের কি সত্যিকারের নীলা মা? আমরা কলির জীব এমন ভাগ্যবান, এই নীলাটা শ্রবণ করতে শুধু পারছি। এটা কলি যুগের নীলা নয় বাবা, এই নীলাটা হলো দাপরের শেষ প্রান্তের নীলা। হয়তো মায়েরা বলবেন, রোজ রোজ আমরা কত টিমের পসরা শুনি, কেউ তো কাই বলে না, তাই না মা? দাপরের শেষ প্রান্তটা মানে কোন জিনিস মা? তবে একটু ছোট্ট করে বলি, এরপরে অনেক নাচানাচি হবে। তার আগে কীর্তন কি রতন, যার মধ্যে আছে কিছু বোঝবার জিনিস, কিছু জ্ঞানের ভান্ডার, তাই না? না হলে বলবেন আপনারা প্রসাদ সেবা করে, তোর কোথাকার একটা গোপীনাথ কীর্তন সম্প্রদায় এসেছিল, কি যে বলে গেল, মেয়েগুলো নেচে চলে গেল, আমাদের কিছু বলে গেল না, তাই না মা? কীর্তন মানে কিছু বোঝবার আছে, কিছু জানবার আছে, তাই না? কি গো বাবা? তাহলে আমরা কোন যুগের নীলাটা আজকে শ্রবণ করব? দাপরের শেষ প্রান্তের নীলা। দাপরের শেষ প্রান্তটা মা কোন জিনিস? দাপরের শেষ প্রান্তটা মা কোন জিনিস? যেই দিন আমার ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল কোথায়? কংসের কারাগারে, তাই না মা? সেই দিন আমার ভগবান পুত্ররূপে জন্মগ্রহণ করেছিল কোথায়? কংসের কারাগারে। পিতা বসুদেবকে আদেশ করেছিল, হে পিতা তুমি আমায় রেখে এসো ওই নন্দালয়ে, তাই না মা? ওই দিন দিনটা কেমন ছিল মা? দুর্যোগ কাল, ঝড় বৃষ্টির রাত, তাই তো মা? আমার পিতা বসুদেব পুত্ররূপী ভগবানের আদেশ পালন করবে বলে ছটফট করছে, কিন্তু ওই দিন এমন ঝড় বৃষ্টি চলছে, আমার পিতা বসুদেব কিন্তু কংসের কারাগার থেকে বের হতে পারছেন না। ওই দিন কিন্তু মা একজন আচ্ছাদন রূপে ধারণ করেছিল, কে মা? সে হলো আমার বাসুকী নাগ, তাই না? ওই বাসুকী নাগের আচ্ছাদন পেয়ে আমার পিতা বসুদেব কোথায় চলে গিয়েছিল? ওই যমুনার তটে। ঘটনাটা দেখেন মা, অন্যদিন কিন্তু যমুনা শুকলা থাকে, এক হাঁটু জল থাকে, ওই দিন কিন্তু মা কানায় কানায় পরিপূর্ণ। ওই পুত্ররূপী ভগবানকে নয় পিতা বসুদেব যেই না যমুনার তটে পৌঁছলো, পিতা বসুদেব চিন্তায় পড়ে গেল, আমি এই মধ্য যমুনায় কেমন করে পারাপার হয়ে নন্দালয়ে যাব, তাই না মা? ওই দিন একজন পথ দেখেছিল, সে কে মা? আমার যোগমায়া পূর্ণমাসে 10 হাত নয়, 2টি হাত নয়, একটা শিয়ালের বেশ ধরে আমার পিতা বসুদেবকে শিক্ষা দিল জীবকে। আমার একটা শিয়াল মধ্য যমুনার উপর দিয়ে পারাপার হয়ে যাচ্ছে। শিয়ালকে দেখে আমার বসুদেব ভাবলো, একটা শিয়াল যদি যমুনার উপর দিয়ে পারাপার হতে পারে, আমি কেন পারবো না, তাই না মা? ওই শিয়ালের পথ অনুসরণ করতে করতে যেই নাই আমার পিতা বসুদেব ওই যমুনায় পা দেবে, ওই যে পুত্ররূপী ভগবান মস্তকের উপরে ছিল, তাই না মা? ওই যমুনাতে পড়ে গেল মা। একটা কথা বলেন তো মা, কোন ভক্ত, কোন মা যদি ভগবানকে কেউ পুত্ররূপে বাবা কাছে পায়, কেউ কি ছেড়ে দেবে? কেউ ছাড়বে না। যমুনার মনে মনে মনোবাঞ্ছা ছিল, ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণকে আমি পুত্ররূপে একবার কোলে নেব।
ওই দিন ঘটনাটা ওটাই ঘটেছিল মা। যেই না যমুনাতে ভগবান আমার পড়ে গেল মস্তক থেকে, যমুনা ছাড়তে চাইছে না। আর এদিকে পিতা বসুদেবের কান্না থামছেও না। তিনি অন্তর্যামী ভগবান জলের নিচ থেকে শুনতে পেল আমার পিতা বসুদেব কাঁদছে, তাই না বাবা? সেই দিন যমুনাকে বলেছিল, যমুনা তুমি আজকে আমায় ছেড়ে দাও, একদিন আসবে শুধু আমি একলা নয়, আমার চতুরের শিরোমণি শ্রীমতী রাধারানীকে নই, তোমার এই যুগল বক্ষ মাঝে যুগল রূপে আমি দর্শন দেব, তাই না বাবা? কেউ বলে ভক্তির মনোবাঞ্ছা মিলন, কেউ বা বলে যমুনা মিলন, আবার কিছু কিছু ভক্তরা বলে নৌকো বিলাস। তাহলে মায়েরা বলুন তো, আমরা কলির জীব এতটাই ভাগ্যবান, মায়েদের ক্ষেত্রে ভাগ্যবতী, কলি যুগের মানুষ হয়েও দাপরে লীলা শ্রবণ করতে পারছি, আস্বাদন করতে পারছি, তাই না মা? তাহলে সবাই মিলে আজকে চলে যাব যাবর বৃন্দাবনে, যেখানে থাকি আমার চতুরের শিরোমণি শ্রীমতী রাধারানী। একটা কথা আছে মা, যাবর বৃন্দাবনে কৃষ্ণ কথা বলা মানা, সেখানে যত খুশি মায়ের গুণকীর্তন গাইবেন তত কিছু সেবা পাবেন। একটা কথা আছে না বাবা, সবার কপালে সুখ সয় না। ওই যাবর বৃন্দাবনে জটিলা মন্দিরে যদি ভালো মন্দ সেবা নিতে নিতে একবার যদি মুখ ফসকে বেরিয়ে যায় জয় শ্রীকৃষ্ণ, কি গো জটিলা খেতে দেবে? কি গো মা দেবে? দেবে। জটিলা এতটাও খারাপ মনের মানুষ নয়, এটা হলো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। আছে মায়েরা বলুন তো, কলিযুগে অবতীর্ণ কে হয়েছিলেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? এই যে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন, তিনি কি নিজেই নাম প্রচার করতে পারতেন না মা? তাহলে ভক্তির দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রচার করেছিল কেন মা? জীবকে শিক্ষা দেওয়ার জন্য, তাই না? কি গো বাবা, প্রভু কি পারতেন না একাই হরিনাম প্রচার করতে? যিনি জগতের কর্তা, যিনি জগতের পতি, যিনি জগতের স্বামী, তিনি কি পারতেন না মা? সবই পারতেন। তাহলে আজকে সবাই মিলে যাবর বৃন্দাবনে যাব, বদনে মা একটু হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে যাব, কেন যাবর বৃন্দাবনে কৃষ্ণ কথা বলা মানা, তাই না? কতজন মায়েরা কৃষ্ণকে ভালোবাসেন একটু হাত তুলুন তো দেখি। ও মা, কি লজ্জা লাগছে মুখে মাইরি, কিন্তু এক হাত তুলেছে দেখো। রাধে রাধে। একটা কথা মা মনে রাখবেন, আজকে কোথায় এসেছেন মা? বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে গোবিন্দকে ডাকতে গেলে এক হাত তুলে ডাকলে হবে না, তাকে ডাকতে গেলে ডাকার মতো ডাকতে হবে, দুটি বাহু প্রসারিত করে। তাহলে গোবিন্দকে কারা কারা ভালোবাসেন একটু উলুধ্বনি প্রেমধ্বনি একটু বাহু তুলে আমাকে জানান তো। প্রয়োজন হলে আমি যাব, তোমাকে দিতে হবে না। চলো তিনবার কাই উলুধ্বনি করেন তো মায়েরা। হ্যাঁ আমি বলবো না মা, আগামী দিন আমরা গিয়েছিলাম অনেক দূরে, সেখানে 10,000 ভক্ত ছিল। একটা কথা মায়েরা মনে রাখবেন, যেখানেই আমরা যাই না কেন, উলু কথার অর্থ কি মা? দুটো শব্দ তো, উ আল্লু। উলু কথার অর্থ দুটো শব্দ, রাধা কৃষ্ণ মিলিত দুই তনু। এই যে আপনারা এসেছেন, যদি আমার প্রেমময়ী রাধারানীর কৃপা হয় তবে কিন্তু গোবিন্দের দেখা পাবেন। আরে গোবিন্দের যদি কৃপা হয়, আমার চতুরের শ্রীমতী রাধারানীর দেখা পাবেন। তাহলে উলু কথার অর্থ মা কি হলো? রাধা কৃষ্ণ যুগল বন্দি দুটো মূর্তি, তাই না? তাহলে আর একবার সবাই মিলে একটু উলুধ্বনি করেন, চলো।
চলো সবাই মিলে আজকে উলুধ্বনি হলো, প্রেমধ্বনি হলো। আচ্ছা, গোবিন্দকে কারা কারা ভালোবাসেন দুটি বাহু তুলুন দেখি। একটা কথা আছে না মা, ভক্তের মতো যদি ভক্ত হয় 10,000 ভক্তের প্রয়োজন হয় না। শাস্ত্রে বলেছে তাই না বাবা, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। 10,000 ভক্ত থাকলে হইচই হলে সেটা কিন্তু ভক্ত হয় না। প্রকৃত ভক্ত যদি ভক্তের মতো 10 জন হয়ে থাকেন, সেটা 10 জন হয় না, 10,000 হয় না, দ্বিগুণ বেড়ে যায়, কতখানি 10 লক্ষর সমান হয়ে যায়, তাই না মা? সবাই মিলে গোবিন্দকে যদি ভালোবাসেন একটু দুটি বাহু প্রসারিত করে উলুধ্বনি প্রেমধ্বনি করতে করতে চলে যাব সবাই মিলে যাবত বৃন্দাবনে। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল। আচ্ছা, আমার কথাটা কি বলা সার হলো? হাতগুলো নেমে গেল কেন? একটু হাত তুলে রাখুন। আপনারা হরিবাসরে এসেছেন, একটু টাইম হাত তুলে রাখতে পারবেন না? দেখে তো মানুষের শিক্ষা হয় কি গো মা? আমার মহাপ্রভু গৌরাঙ্গকে দেখেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এখানে শুনেছি কালই মহামেলা হয়, তাই তো বাবা? কত গৌরাঙ্গ প্রভু উদয় হয়, তারা কি একদিন হাত তুলে থামিয়ে দেয় কি গো মা? আমার মহাপ্রভু যদি তোমাদের আশীর্বাদ করার জন্য সারাটা জীবন দুটি বাহু প্রসারিত করে হাত তুলে রাখতে পারে, তাহলে আপনারা হরিবাসরে এসেছেন, 1 ঘন্টার তরে একটু হাত তুলতে পারবেন না? পারবেন? তাহলে সবাই তুলুন দেখি। যতক্ষণ আমি বলবো আপনারা নামাবেন না, কি আছে? চলো। ও মনের জ্বালা দূরে যাবে, ও কৃষ্ণ প্রেম উদয় হবে, ও বল কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচুরি মধুর বৃন্দাবনে। সবাই তালে তালে চলো। রাধে রাধে। তালে তালে সবাই মিলে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। আরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে। রাধে রাধে সবাই মিলে তালে তালে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে কান ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে কান ভরে ডাকো তারে তারে তোরা আয় আয় আয়। আচ্ছা, গোবিন্দের সারগুলোকে এইখানে পড়ে গেছে নাকি? আমি তো দেখতে পাচ্ছি কয়েকজন মা রয়েছে না? আচ্ছা মা, এখন মুড়ি কোথা থেকে কিনেন? মুড়ির মিল থেকে, তাই না? আগের যুগে মায়েরা মুড়ি ভাজতো কোথা? বাড়িতে। কিসের উপরে? এটা খলার উপরে বালি দেওয়া থাকতো। 1 পোষো চাল নিয়ে দিলে মুড়িগুলো কেমন ফুটতো মা?
কি সুন্দর একই সুরে। আর এই কয়েকজন মায়েরা বসে আছেন যেন তেঁতুল ঝাড়াচ্ছে। গোবিন্দ থেকে মনে হয় স্বামীকে বেশি ভালোবাসে নাকি গো মা? আমার তো মনে হয় আসল ছেড়ে দিয়ে সব সময় আমরা নকলের পিছনে ছুটে বেড়াই, তাই না? সোনা দানা গয়নাগাটি সব দেখবেন মা ব্যাংকের লকারে রয়েছে, আর সব ইমিটেশনের গহনাগুলো গলার মধ্যে রয়েছে, তাই না? আজ মরলে কালকে দুদিন, তাই না বাবা? কি গো মা? একটা কথা মা মনে রাখবেন, এসেছি একা যাব একলা। লা কথার অর্থ কি মা? লা কথার অর্থ কি গো? নৌকো, তাই না? যে সে নৌকো নয় মা, ভব সিন্ধু পারা পারের নৌকো। এই যে মহৎ হরিবাসরে এসেছেন মা, সব কিছুর ভাগ সবাই নেবে মা, একটা ভাগের অংশীদার কেউ হবে না। সেটা কি মা? কি গো বাবা? সে জিনিসটা কি? আপনার বাড়িতে গিয়ে স্বামীকে বলবেন, যদি আপনার ছেলের নাম গোপাল হয়, বলবে হ্যাঁ গো গোপালের বাবা, সারাটা জীবন আমি আমার মন প্রাণ উজাড় করে তোমাকে সব কিছু দিয়েছি, আজকে শেষের দিনে একটা জিনিস দেব, তুমি নেবে? গোপালের বাবা আনন্দ হয়ে বলবে, হয়তো আমার স্ত্রী ব্যাংকে অনেক টাকা রেখেছি, তাই না? বলবে বলো গোপালের মা আমাকে কি দেবে? তোমার জীবন যৌবন মন প্রাণ সবকিছু তো আমাকে উজাড় করে দিলে, আজকে শেষের দিনে কিটা দেবে বলো, আমি নেব। তুমি যেই না বলবি মা, আজকে আমি শেষের দিনে আমি আমার কর্মফলের ভাগটা দেব। দেখবেন গোপালের বাবা তোমার পাশে যে বসেছিল, ঠিক 10 হাত দূরে পিছিয়ে যে বলবে, দেখো গোপালের মা, সব কিছুর ভাগ আমি তোমার কাছ থেকে নেব, কিন্তু কর্মফলের ভাগ আমি নেব না, তাই না মা? তাহলে এসেছেন তো হরিবাসরে, সংসার চিন্তাটা কিছুক্ষণের জন্য বাদ দিয়ে দেন না। গোবিন্দকে ভালোবাসেন তো? তাহলে সবাই একটু হাত তুলুন, চলো। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। রাধে রাধে সবাই। এ নামে নেই কোনো ভাবনা ভাবনা, এ নামে নেই কোনো চিন্তায়, রাধে রাধে। আজ এ নামে নেই কোনো ভাবনা ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা। বদন ভরে বাহু তুলে, বদন ভরে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে, নাচো রে মন বৃন্দাবনে, নাচো রে মন বৃন্দাবনে, নাচো রে মন বৃন্দাবনে, নাচো রে মধু বৃন্দাবনে।